বন্ধুরা, আজকে বানিয়ে নিয়েছি মূলার শাক দিয়ে মুসুর ডালের চচ্চড়ি। পুরো ভিডিওটা দেখবে। রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। কিছু মূলার শাক নিয়ে নিলাম, আর একটা মূলা নিয়ে নিলাম। মূলার শাকগুলি বেছে নেব। মূলার শাকগুলি বেছে নিয়েছি, ডাঁট থেকে আঁশগুলি ছাড়িয়ে নিয়েছি, আর মূলাটাও চেষে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে নেব। মূলার শাকগুলি ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন অল্প লবণ মেখে রাখবো। এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। তাছাড়া মূলার শাক এখনই খেতে বেশি ভালো লাগে। সব কিছু ভালো করে মিশিয়ে লবণটা মেখে নিচ্ছি। লবণটা মাখা হয়ে গেছে। এখন মুসুর ডালটা সিদ্ধ করে নেব। পরিমাণ মতো মুসুর ডাল নিয়ে নিলাম। ডালটা ধুয়ে নেব। ডালটা ধুয়ে নিয়েছি, হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। ডালটা দিয়ে দিচ্ছি। ডালের মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। ডালের ফেনাগুলি কেটে দিয়ে ডালটা সিদ্ধ করে নেব। ডালটা সিদ্ধ করে নিয়েছি, বেশি সিদ্ধ করার দরকার হবে না। গ্যাসটা অফ করে দিয়েছি। মূলার শাকটাও নরম হয়ে গেছে। মূলার শাক থেকেও কিছুটা জল বেরিয়ে গেছে। কি দিয়ে রেসিপিটা রান্না করব? রসুন থেতু করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, নিয়ে নিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব কালো জিরা, শুকনো লঙ্কাটা। ফোড়নটা ভাজা হয়ে গেলে থেতু করে রাখা রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। রসুন কাঁচা লঙ্কাটা হালকা ভেজে নেব। রসুন কাঁচা লঙ্কাটা হালকা ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব মূলার শাকটা। সবগুলি মূলার শাক দিয়ে দিলাম। রসুনের সাথে শাকটা মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা বানিয়ে নিলে তোমরা এক থালা ভাত এই রেসিপিটা দিয়েই খেয়ে নিতে পারবে। এখন দিয়ে দেব শাকের মধ্যে হলুদটা। হলুদটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। হলুদটা দিয়ে শাকটা ভালো করে ভেজে নিয়েছি। এখন শাকের মধ্যে লবণটাও দিয়ে দিলাম। লবণটা দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে মুসুর ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে দিচ্ছি। এখন শাক আর মুসুর ডালটা ভালো করে মিশিয়ে ডালের সাথে শাকটা সিদ্ধ করে নেব। রেসিপিটা অসাধারণ খেতে হয়েছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাছাড়া মূলার শাক এখনই খেতে বেশি ভালো লাগে। আর একটু লবণ প্রয়োজন হলো, লবণটা দিয়ে দিলাম। মূলার শাক আর মূলাটা ডালের সাথে সিদ্ধ হয়ে গেছে। মূলার শাক একটু তেতো থাকে, তার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি।
রেসিপিটা অসাধারণ খেতে হয়েছে, গরম গরম ভাত দিয়ে অসাধারণ খেতে হয়। তোমরা বানিয়ে খেয়ে দেখবে। মূলা শাক দিয়ে মুসুর ডালের চচ্চড়ি একদম কমপ্লিট হয়ে গেছে। তাছাড়া খুব সিম্পল রেসিপি, তোমরা যে কোনো কেউই বানিয়ে নিতে পারো। দেখো চচ্চড়িটা আমি এরকম রেখেছি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।